اسرائیل دیریشه مرگت فرا رسیده. ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে অষ্টম দিনে, আর এই উত্তপ্ত সময়ে ইরানের রাজধানী তেহরানে সাপ্তাহিক জুমার নামাজের পর হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীদের হাতে ছিল নিহত কমান্ডারদের ছবি, ফিলিস্তিন, হিজবুল্লাহ ও ইরানের পতাকা, আর মুখে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় কেউ কেউ এমন ব্যানার বহন করছেন যেখানে লেখা "আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব", যার মাধ্যমে ইঙ্গিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যের। শুধু তেহরান নয়, উত্তরের তাবরিজ এবং দক্ষিণের সিরাজ শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। রাষ্ট্রীয় টিভি একে অভিহিত করেছে জাতীয় ঐক্য ও প্রতিরোধের দিন হিসেবে। ইরানের জনগণ সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে তারা এই সংঘাতে পিছু হটবে না। একই সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে উত্তেজনার হিসাব নিকাশ। ইসরায়েলি দৈনিক হার্টসের বিশ্লেষক গিডিয়ন লেভি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি কয়েক সপ্তাহের অপেক্ষার কৌশল গ্রহণ করেন, তবে এটি নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ ইসরায়েল এখন চায় যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধে যুক্ত হোক, কিন্তু ট্রাম্পের ধীর পদক্ষেপ যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংসও করতে পারে, তবু তা দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করবে না। কারণ ইরান তার সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে আবার সক্রিয় হয়ে উঠবে। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে চলমান সমস্যা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ইসরায়েলের নিরাপত্তাকে আরও জটিল করে তুলছে। এখন পর্যন্ত যুদ্ধের কারণে দুই দেশের বহু মানুষ হতাহত হয়েছেন, ধ্বংস হয়েছে অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা। ক্ষতির প্রকৃত চিত্র এখনও পরিষ্কার নয়, কিন্তু যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে আরও সহিংসতা, যেটি গোটা বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও বাস্তবতা বলছে এখনও দুপক্ষই অবস্থানে অনড়। তাই ইরান ইসরায়েল সংঘাত আর কেবল দুই দেশের যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে একটি বহুমাত্রিক আন্তর্জাতিক সংকট।